যমুনার তীরে যখন এসেছেন গোপীগণ, বুড়িমা কই নৌকা কই, তুমি একটু সরে দাঁড়াও দেখি। ওই তো বহুদূরে দূরে 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 দূরে। আরে বাবা দূরে কি বলবি তো, একখানা তোরি দেখা যায় গো, ও বহুদূরে একখানা তোরি দেখা যায় গো। তোরে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, তোরে একবার একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। ও বহুদূরে একখানা তোরি দেখা যায় গো, ও বহুদূরে একখানা। উমা কি সুন্দর তোরে খানি, একবার চেয়ে দেখো প্রাণ সজনী। কি সুন্দর তোরি খানি বুড়িমা গো, যে তরির পানে নয়ন দিলে আর তো নয়ন ফিরানো যায় না। যার তরিখানি এত সুন্দর, জানি না সেই নাবিক আরো কত সুন্দর। কি সুন্দর কি সুন্দর তরিখানি, কি সুন্দর তরিখানি, কি সুন্দর তরিখানি, কি কি সুন্দর তোরি খানি বুড়িমা। বুড়িমা আবার তরির মাঝে ও নীলমণি, তরির মাঝে ও নীলমণি বসে বৈঠা বায় গো। আবার তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠা বায় গো। আবার তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠা বায় গো। তোরি দেখা যায় গো, বহুদূরে একখানা। নৌকা যখন দেখা গিয়েছে নাবিক নিশ্চয়ই থাকবে, নাবিককে ডাকলে নিশ্চয়ই নাবিক এগিয়ে আসবে। হে ভক্তগণ, এই ডাক রাধারানীর একার ডাক নয়। আমরা যেখানে যে অবস্থায় যে থাকি, কোনো না কোনো দিন একবার মনে হবেই, ওগো ভবপারের কান্ডারি, একবার এসে তুমি আমাকে এই ভবনদী পার করে দাও। তাই রাধারানী কাতর কণ্ঠে ডাকছেন। সবাই আমরা হাত জোড় করে একবার শুনি সেই ডাক। সবাই একবার হাত জোড় করুন।
এ কাণ্ডারি যেমন তেমন কাণ্ডারি নয়, হচ্ছে সেই ভবপারের কাণ্ডারি। ভবপারে গিয়েছেন আমাদের মা শিবানী দেবী, ঠিক তেমনি ভবপারের কাণ্ডারিকে আমাদেরকে সবাইকেই ডাকতে হবে। একবার রাধারানী ডাকছেন, ও নবীন নেয়ে বলিয়া রে ও আরে ও বলিয়া রে ও ও নবীন নে এ আমাদিগে পার পার করে দে ও নবীন নে আমরা হলাম অবলা, আমাদের সাঁতার দিয়ে পার হবার বলতো নাই, অখলা, কিন্তু আমরা খলতাও জানি না। তোমাকে যে পয়সা দেব বলবো সে পয়সাই দেবো, তোমাকে পার করে দাও। আমরা হলাম অবলা অখলা, তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের পার করে দে। ও নবীন নে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব, বলো বলো আমরা কি দাঁড়াই রব। নবীন নেই হে তোমার, তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নিয়ে তোমার ঘাটে সে দেখলাম যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে সে নাবিক পরে এলো, তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে আমি কোন অপরাধে পড়ে রইলাম, যারা পরে এলো তারা আগে গেল। রাধে পড়ে রইলাম, পরে এলো তারা আগে গেল। কোন অপরাধে পড়ে রইলাম, আগে গেল।
বলো আমরা কি দাঁড়ায়ে রব ও নবীন নে কাতর কণ্ঠে যখন রায় ধ্বনি ডাকছেন ওই ভবপারের নাবিককে, আর কি নাবিক থাকতে পারে? ধীরে ধীরে সেই নৌকা বাইতে বাইতে এগিয়ে আসলেন ঘাটের কাছাকাছি। আর যত এগিয়ে আসছে তত রাধারানী যেন অবাক হচ্ছেন, মনে হচ্ছে নাবিককে যেন চেনা চেনা লাগছে। ও বুড়িমা, দেখো তো ওই নাবিককে যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে না সেই রাখাল ছেলে নন্দনন্দন কৃষ্ণই নাবিক না? ও আবার নাবিক নৌকা চালানো শিখলো কবে? ও তো সারা জীবন গরু চড়িয়েছে। গরু চালানো আর নৌকা চালানো এক জিনিস? কিছু মনে করবেন না। মনে করুন আপনাদের পাড়ায় একজন টোটো চালক আছে, সেই টোটো চালককে আপনারা খুব ভালো করে চেনেন। আর সেই টোটো চালককে হঠাৎ আপনি একদিন দমদম এয়ারপোর্টে দেখলেন যে এরোপ্লেনে পাইলটের চেয়ারে বসে আছে। তখন আপনার মাথায় বজ্রাঘাত পড়বে কিনা যে এই টোটো চালানো আর এরোপ্লেন চালানো কি এক জিনিস? হ্যাঁ, এই শিখলো কোথায়? শিখেছে আদৌ নাকি এরকম বসে গিয়েছে? তো গরু চড়ানো কৃষ্ণ সে যদি এখন নৌকার হাল ধরে, ব্রজগোপীর তো একেবারে থরহরি কম্প। ওকে তো দেখে নাবিক বলে আমার মনে হয় না, চেয়ে দেখ গো বড়াই। যাদের ছোট ছোট চুরিতে অভ্যাস হয়ে যায় পরে তারা বড় বড় চুরি করে। তো ছোটবেলায় ছানা মাখন চুরি করা অভ্যাস ছিল না, ওই জন্য এখন নৌকা চালিয়ে ভাবছে বড় লোকদেরকে নৌকায় তুলবো আর গয়না কাঠিগুলো কেড়ে নিয়ে লোকগুলোকে ঠেলে ফেলে তুলব। এই জন্য নৌকা চালাচ্ছে। ও কবে শিখলো, কবে নৌকা চালালো? ও গো বড়াই ও ওই কি ঘাটের ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো দেখ ওই কি ঘাটের তবে উহার মাথা কেন সোনার চূড়া বাঁধা? উহার মাথা কেন চূড়া বাঁধা? ও গো বড়াই, ও যদি ঘাটের নিয়ে হবে। ওই যে বলছিলাম, মনে করুন রিক্সা চালক 10 টাকা 20 টাকা নিয়ে রিক্সায় লোককে ঘুরায়, আর হঠাৎ যদি তার হাতে একদিন সোনার ঘড়ি দেখেন, একটা সন্দেহ হবে না যে বেটা রিক্সা চালিয়ে কত পয়সা আয় করে, যে সোনার ঘড়ি পরে চালাচ্ছে রিক্সা? তা আমরা তো দেখেছি গরু চালানো রাখাল কৃষ্ণ, সে আবার নৌকা চালাচ্ছে, তার মাথায় সোনার চূড়া। সোনা পেল কোত্থেকে? ও যদি ঘাটের নিয়ে হবে, তবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের হবে এত রজত
কাঞ্চন কোথায় পাবে বাড়িটা ঘাটে আগে নানান অন্য কাজ। নাবিক হবে তবে রজত কাঞ্চন কোথায় পাবে যদি ঘাটের নেয়ে হবে যদি ঘাটের নেয়ে যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে যদি ঘাটের নেয়ে হবে তবে রজত কাঞ্চন কোথায় পাবে যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে দেখুন আস্তে, এটা কিন্তু মনের কথা না, এটা বাইরের কথা। বাইরে বলছে যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে, আর মনে মনে কি বলছে? মনে মনে বলছে বড়িমা ও যে সোনার চূড়া পরে নৌকা চালাচ্ছে, কে বলেছে ওকে সোনার চূড়া পরতে? সোনার চূড়া ছাড়াই তোকে কত সুন্দর লাগে। যার সহজ রূপে ভুবন ভোলে মুনি ঋষির মনটলে, যার সহজ রূপে ভুবন ভোলে মুনি ঋষির মনটলে, যার সহজ রূপে ভুবন ভোলে আমি একা কেবল ভুলি নাই কত মুনি মনন ভোলে একা আমি ভুলি নাই, কত মুনি ঋষির মন ভোলে আমি একা ভুলি নাই, কত মুনি ঋষির মন ভোলে একা কেবল জগৎ ভোলে তবে উহার মাথায় কেন চূড়া বাঁধা? আরে কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ তরণী বেয়ে ওই বিনোদ তরণী পড়াই ওই কি ঘাটের নে, পড়াই ওই কি ঘাটের নে। একটু আগে বললাম রিক্সা চালকের যদি সোনার ঘড়ি থাকে তাহলে সন্দেহ হয়, কিন্তু তার উত্তরও আছে। উত্তর হলো শখের দাম লাখ টাকা। রিক্সা চালক একটা সোনার ঘড়ি পড়তে পারে না? হ্যাঁ, রিক্সা চালক বলে সে মানুষ না, তার একটা শখ নেই। মনে করুন ভোর 4টায় রিক্সা চালানো শুরু করে, রাত্রির 12টায় রিক্সা চালানো শেষ করে। সারাদিন রাতের পরিশ্রম করে যদি টাকা জমিয়ে 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 সে একটা সোনার ঘড়ি বানায়, বানাতে পারবে না? পারবে। কিন্তু রিক্সাটাই যদি সোনা দিয়ে বানানো থাকে তখন তো সন্দেহের ব্যাপার। যার সোনা দিয়ে রিক্সা বানানোর ক্ষমতা আছে সে আবার রিক্সা চালায়? ওই দেখো নৌকাটাই সোনার রূপো দিয়ে সাজানো, মাথায় একটা চূড়া থাকতো ছেড়ে দিতাম, কিন্তু নৌকাটাতেই সোনার রূপো। রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো, আবার বাজিছে কিঙ্কিনি জাল, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল। ওই মণি বাঁধা কেরোয়াল। আরে মশাই, আমাদের আংটিতে পাথর লাগাতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। আমাদের দলের মধ্যে একজন আছে বলছে, আস্তে আস্তে, দলের একজন আছে, সে পাথরের খবর নিতে গিয়ে এত দাম শুনেছে চমকে উঠে চলে এসছে দোকান থেকে। তাহলে হলো না? পাথরের এত দাম মশাই, আংটিতে লাগাতে পাচ্ছি না আমরা, আর ওই দেখো নৌকার দাঁড়ে আর হালে মণি বাঁধা কেরোয়াল, মণি বাঁধা তাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল। রতনের ফালি শিরে ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলি, পদ
কদম্ব কুসুম কানে। মাগো রতনের ফালি শিরে ঝলমলি কদম্ব কুসুম কানে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানা আভরণে। ওই জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানা আভরণে। কিছু মনে করবেন না মায়েরা, ও মায়েরা কিছু মনে করবেন না। যারা হঠাৎ বড় লোক হয় না, তাদের পোশাক দেখলে বোঝা যায় যে বনেদি বড় লোক নয়, হঠাৎ বড় লোক। কিরকম বলুন তো? কারোর সঙ্গে মিলে গেলে কিছু মনে করবেন না। মনে করুন হঠাৎ বড় লোক হয়ে গেছে, তাহলে তাকে দেখলে চেনা যাবে কিরকম না? দামি কোট, দামি স্যুট, দামি বুট, কিন্তু কোট স্যুট বুট সব পড়েছে দামি দামি, কিন্তু কাঁধের উপর একটা ময়লা গামছা। মানে ওই যে কাঁধে গামছা রাখা অভ্যাস, কোট পরার পরেও সেই গামছাটা কাঁধের উপর রেখেছে। তো দেখো ওই যে বলেছে নাকি রাজপুত্তুর নৌকা বানিয়েছে সোনার উপর দিয়ে। আরে রাজপুত্তুর সাজার যদি ও ইচ্ছা হয়, ওকে বলো এক্ষুনি বাঁশিটা জলে ভাসিয়ে দিতে। কোমরে কারোর বাঁশি গোজা থাকলে রাজপুত্তুর মনে হবে? রাখাল ছেলে মনে হচ্ছে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, মাগো জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানা আভরণে। বুড়িমা বলছে আরে বাবা, ওর বাঁশি ও গুজবে না ফেলে দেবে সেটা ওর উপর ছাড় না। বাঁশিটা বাজবে তবে তো লোকে বুঝবে নৌকা ছাড়ছে, ওই জন্য তো বাঁশি রেখেছে কোমরে। বলে বুড়িমা গো, ওই বাঁশি যেন আর না বাজে। ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা ঘর দোর ছেড়ে এই পথে এলাম। ওই বাঁশি যদি আবার বাজে তবে বলো কি বা দিব হে, কি বা দিব হে। একবার শুনেই সব দিয়েছি, আর কি বা দিব হে। বাঁশি একবার শুনে সব দিয়েছি, বাঁশি আবার বাজলে কি বা দিব। একবার শুনেই সব দিয়েছি, বাঁশি আবার বাজলে কি বা দিব। একবার শুনে সব দিয়েছি, আর কি বা দিব হে। দেখেছো দেখেছো, আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে, আবার গুনগুন করে গান গাইছে, এত বড় সাহস। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায় আখি। ধুলাইছে রাঙায় আখি। আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াইয়া নাই কি জানি কি চাই। বড় চঞ্চল ইউহারে দেখি, বড় চঞ্চল বুহারে দেখি। গাড়ির ড্রাইভার যদি একটু ধীর স্থির হয় তাহলে ভরসা করে গাড়ি চাপা যায়, তাই না? আর গাড়ির ড্রাইভার যদি চঞ্চল প্রকৃতির হয় তো সবসময় একটা আতঙ্কে থাকতে হয় না। বড় চঞ্চল ইউহারে দেখি, বড় চড়াইয়া নাই কি জানি কি চাই। চঞ্চল বুহারে দেখি। বুড়িমা বলছে ওরে ভয় পাস না, ভয় পাস না। আমাদের কাছে কিছু চাইলেই আমরা দিয়ে দেবো? আমরা বলবো এই নাবেক, যা তা চাইবে না। এই দধি দুগ্ধ ঘৃত গোল কোথায় যাচ্ছে জানো? কংস রাজার বাড়ি। কি নাম? কংস রাজার বাড়ি। এই কংস রাজার নাম শুনলেই আর কিচ্ছু চাইবে না আমাদের কাছে। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে না। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। কোন কথায় কাজ হবে না, না কোনো কথাই কাজ হবে না। ওই রাহু চন্দ্র গ্রাস করিবে যুগে ক্ষণে মিলে গেলে। ওই রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে
শোনো গলা পেলে কি ছাড়িবে রা বেলে কে ছাড়িবে এতক্ষণ রাধারানী আর বড়িমাইতে কথা হচ্ছিল যমুনার তীরে, ওদিকে নৌকা তো একদম কাছে এগিয়ে এসেছে, নৌকা একদম কাছে চলে এসেছে। নাবিক তখন গোপীদের উদ্দেশ্যে বলছে, কে গো তোমরা, এত সুন্দরভাবে সেজেছো কেন? আমাকে নিয়েই বোধ হয় ইঙ্গিত করে কোনো কথা বলছো না, কি কথা বলছো তোমরা? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নে, ও তোমরা কে গো খঞ্জনা নয়নি, তোমরা মৃগ নয়নি, ও গো তোমরা মৃগ নয়নি, ও গো তোমরা মৃগ নয়নি, ও গো তোমরা মৃগ খঞ্জনা নয়নি, তোমরা মৃগ খঞ্জনা নয়নি, তোমরা মৃগ নয় খঞ্জনা নয়নি গো খঞ্জনা তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। আরে বাবা, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে। জলের ঘূর্ণি পাক দেখেছেন তো? হ্যাঁ, বন্যার সময় দেখা যায় বন বন করে জল ঘুরতে থাকে, ওইখানে কিছু থাকলেই একদম জলের গভীরে চলে যায়। আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে। গোপীগণ বলছে, তুমি কেমন নাবিক, একটা জলের ঘূর্ণি পাক কাটাতে পারো না আর আমাদের পার করবে? বলছে জলের শুধু যদি জলের ঘূর্ণি পাকে নৌকা পড়তো কাটিয়ে দিতাম। আমার নৌকা একসঙ্গে দুটো পাকে পড়েছে, দুই পাকে তরি পড়েছে, দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, বলো কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোনটায় আগে সামালি বলো? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোন পাকে তোরে পড়েছে আপনা সামালে আগে আনি, খঞ্জনা নয়ন ও নে সামাগর সা। তোমরা কে সেই খঞ্জনা নয়? তখন গোপীগণ বলছে, আহারে নৌকায় উঠতে গেলে কি আবার পরিচয় আধার কার্ড লাগে না? হ্যাঁ, এই যে টোটো চালকরা যদি লোককে তোলে তখন যদি বলে আধার কার্ড দেখান, তো মনে হয় না একটা থাপ্পড় দেব? আরে টোটো চালাচ্ছিস, টোটো চালা, আধার কার্ড তুই চাইবার কে? যে হই সে হই মোরা তরনিয়া নহ তারা, যে হই সে হই মোরা তরুণিয়া কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে? অত পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? আমরা হলাম কুলওয়ালা
তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলমালা তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলমালা তুমি হলে ঘাটের নাবিক। পরিচয়ে কাজ কি আছে? কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে। জানিবে সকলি। বাবা, কথা বলাই মুশকিল। হ্যাঁ, বললাম পরিচয় বললো, এখন কত কি শুনিয়ে দিল আমাকে। ঠিক আছে, তোমরা যখন বেশি কথা পছন্দ করো না, আমিও বেশি কথা পছন্দ করি না। আমার নৌকায় উঠতে গেলে যা আমার ভাড়া দিয়ে দাও, পার হয়ে যাও। বলবো 16 আনা, 16 আনা। তাহলে কত দেবে? হ্যাঁ, আমি একা নাই পার করি না। আমি একা নাই পার করি না। না না না, একা নাই পার করি না। না না না, আমি একা নাই পার করি না। আমি মাঝি একা না, একা না, একা না, সদাই থাকি দুইজনা। 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 একা নাই পার করি না, একা নাই পার করি না। ও, দুজন থাকো একসঙ্গে, তা দু আনা দিয়ে দেবো। 2 আনা, 2 আনা, 2 আনা। আরে 2 আনা, ওই তো কথা। 2 আনায় যারা পড়বে তারা আমার নৌকায় আসার সুযোগ পাবে না। এই যে আজকে আপনারা কীর্তন শোনার সময় ভেবেছেন যাই, হরিগুণ গান হচ্ছে, শুনে আসে। কিন্তু বেরোনোর সময় যদি ভাবতেন আজকে যাবো, ঠিক আছে, আবার কোথাও হবে যাব, যদি এরকম ভাবতেন তাহলে আর হতো কি, এক টানে ছুটে এসেছেন তাই হরিকথা শোনা হয়ে গেল। এই এক টানে না আসলে হবে না, 2 টানায় পড়লে সে কোনোদিন উদ্ধার হয় না। বলে তাহলে 3 আনা দেবো। 3 আনায় 3 গুণে টান পড়বে, সত্য রজতম। 4 আনা দেবো, চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। এই ভক্তি জগতে 5টি কাঁটা আছে বাবা। 5টি কাঁটা থাকলে পরে ভক্তিতে এগোনো যায় না, এই হৃদয়ে থাকে কাঁটাগুলো। সেগুলো কি? 5 রকমের অহংকার। জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকাঃ। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, এটা যদি কেউ সারাক্ষণ অহংকার করতে থাকে সে কোনোদিন ভক্তি পাবে? যদি কেউ ব্রাহ্মণ হয় ভালো কথা, সে বাবা মার কাছে সুসংস্কার পেয়েছে, সে তার যখন পৈতে হয়েছে গায়ত্রী মন্ত্র পেয়েছে, ভালো, সেটা জপ করুক, ধ্যান করুক। কিন্তু ব্রাহ্মণ বলে যদি অহংকার করতে থাকে তাহলে তো সে কোনোদিন ঈশ্বরের চরণ পাবে না। তাই জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি অনেক পড়াশোনা জানি, অনেক কিছু বুঝি, এরা কেই বোঝে, এদের সঙ্গে কথা বলবো না, এরকম যদি ভাবে তাহলে সেও পাবে না ঈশ্বর চরণ। জাতি বিদ্যা মহত্ব, মহত্বের অহংকার, আমি বিরাট বড় একটা পার্টির লিডার, আমার অনেক সম্মান, এরকম যদি কেউ ভাবে সে আর যাই হোক ঈশ্বর পাবে না। তাই জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, আর রূপের অহংকার এবং যৌবনের অহংকার, এই 5 রকমের অহংকার যদি কারোর থাকে সে ঈশ্বর পাবে না। এই পঞ্চকণ্টক 5 আনার জন্য বলে 6 আনা দেবো। 6 রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে আটকে যাবে। হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এই 7টা গৌণ রস। আচ্ছা 8 আনা দেবো। 8 আনায় অষ্ট পাশে বাধা পড়বে। পাশ মানে দড়ি, পয়াকার তালবস্যা পাশ মানে দড়ি। আমরা যাতে ভগবানকে না ডাকি ওই জন্য আমাদেরকে 8খানা দড়ি দিয়ে বেঁধে রেখেছে কলি মহারাজ। সেই 8টি দড়ির নাম কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টি দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে যাতে ঠাকুরকে ডাকতে না পারে। এগুলো ছিন্ন করতে পারলে তবে তারা নৌকায় উঠতে পারবে। বলে তাহলে 9 আনা দেবো। 9 আনা, 9 আনা, 9 আনা, নয়না 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 নয়না। আমি
মাঝি নয়ানা নয়ানায় পার করি না, আমি মাঝি নয়ানা। নয়নায় পার করি না। দেখুন নয়ানা একদিকে বলছে নয় আনা, আর একদিকে ঘুরে গেল মানেটা নয়া না, মানে আমি নতুন নাবিক নই, যুগে যুগে আমিই তো পার করি। আর পুরনো ড্রাইভার হলে তার একটু রেট বেশি হয়, নতুন ড্রাইভারের রেট কম কিন্তু নিশ্চয়তা নেই। পুরনো ড্রাইভারের নিশ্চয়তা বেশি, ওই জন্য রেট একটু বেশি। আমি মাঝি নয়ানা, আমি যুগে যুগে পার করি, আমি মাঝি নয়ানা, যুগে যুগে পার করি, আমি মাঝি নয়ানা। যুগে যুগে পার করি, যুগে যুগে পার করি, আমি মাঝি নয়না, নয়নায় পার করি না। তাহলে 10 আনা দেব, 10 আনা অবধি যদি উঠে যাও তাহলে তোমরা 10 আর 6 যোগ করে দিতে পারবে। কি ওইখানেই তো তত্ত্ব। 10 আর 6 মিলে 16 আনা সমর্পণ। 10-এ 10টি ইন্দ্রিয় আর 6-এ 6টি রিপু। 10টি ইন্দ্রিয় কি কি? 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হলো 5টি জ্ঞানেন্দ্রিয়। আর 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। তাহলে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় ঈশ্বরের অনুকূলে রাখা, আর 6টি রিপুকে ঈশ্বরের অনুকূলে রাখা, এই 16 আনা দান যদি কেউ করতে পারে তাহলেই সে নৌকায় উঠতে পারবে। বলে ও বাবা এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, আমরা সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, আমরা সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, ওই প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, আমরা সেই দিন দিয়েছি। বাহ, 16 আনা যখন দেওয়া হয়েই গেছে আগে, তাহলে নৌকায় উঠে এসো, আর কি করা যাবে। তবে আর একটা ব্যাপার, 1 মন না হলে আমার নৌকায় কিন্তু ওঠা যাবে না। 1 মনের বেশি হলেও হবে না, 1 মনের কম হলেও হবে না। কি বুঝলে? বলছে যারা 1 মনের বেশি তাদের কি হাত পা কেটে বাদ দেবে? যদি 1 মনের বেশি কেউ থাকে তাকে বিরহের তাপ দিয়ে শুকিয়ে নে, তারে শুকাইয়া লই গো, তারে শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে একবার দিয়ে দেখা, আর দিনা দেখা, বিরহের তাপ দিয়ে দেখা, দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা, দিনা দেখা, বিরহের তাপ দিয়ে শুকাইয়া লই গো। তাহলে যারা 1 মনের কম থাকে তাদের কি করে? বলে কম যদি থাকে, জিলিপি দেখেছো? জিলিপি তেলে ভাজলে হালকা থাকে, কিন্তু যেই রসে চুবানো হয় অমনি ভারী হয়ে যায়। ঠিক তেমনি যারা হালকা আসে 1 মনের থেকে কম, তাদের পুরাইয়া লই গো, পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে, ওই প্রেমামৃতের ভিয়ান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে, প্রেমামৃতের ভিয়ান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে, প্রেমামৃতের ভিয়ান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে, প্রেমামৃতের ভিয়ান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো।
রসে ডুবিয়ে তাকে পূর্ণ করে নে। বলে তাহলে এক মন, শোনো আমরা সবাই মিলে এক মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ, আমরা সবাই মিলে এক মন, তাই নাকি? হ্যাঁ, এই তো রাধা আলাদা, ললিতা বিশাখা আলাদা, এক মন কি করে? বলে রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, কল্পলতা আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। পল্লব পুষ্প ও পাতা। লতা থেকে যেমন পাতাকে আলাদা করা যায় না, তেমনি রাধা রানী থেকে অষ্ট সখীকেও আলাদা করা যায় না। আমরা সবাই এক মন। তাই তাহলে আমার নৌকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটা ব্যাপার আছে। আমার এই নৌকাটার ক্ষমতা কম, এই নৌকায় দুজনের বেশি তিনজন চাপলে নৌকা চলবে না। তরিখানি মোরে অতিশয় ক্ষীণ, তরিখানি মোর অতিশয় ক্ষীণ, তরিখানি মোর অতিশয় ক্ষীণ, এতে বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই দুইজনা বই তিনজনা নাহি সয়। শুনো সব সই দুইজনা বই তিনজনা নাহি সয়। আমার নৌকায় শুধু দুজন চাপতে পারবে, তিনজন নয়। আবার যে দুজন চাপবে সেই দুজনার একজন আমি, সেই দুজনার একজন আমি। আর একজন কেউ তোমরা হবে, কেউ তোমরা হবে। চুপ 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 চুপ। কোথাকার নাবিক এসেছে কে জানে? বলে উনি নৌকায় একজন থাকবেন আর আমরা গোপীদের মধ্যে একজন থাকবো। এইখানে তত্ত্ব কথা আছে। তত্ত্বটি হলো দেহ তত্ত্ব। আসল নৌকা হচ্ছে আমাদের এই দেহটাই নৌকা। তার মধ্যে দুজনের বেশি তিনজনের স্থান নেই। একজন হচ্ছেন পরমাত্মা, তিনি কাণ্ডারী, আর একজন হচ্ছেন জীবাত্মা, তিনি হলেন যাত্রী। এই একজন কাণ্ডারী, একজন যাত্রী, পরমাত্মা আর জীবাত্মা, এই দুজনের এই দেহ নৌকা। দুয়াস পর্ণা সজয়া সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরেকং পিপ্পলং সাধুবত্তি অনশ্নন্নো অবিচাকশীতি। উপনিষদ বলছে এই কথা যে দেহরূপী বৃক্ষে দুটি পাখি আছে, একটি পাখি ফল খায় আর একটি পাখি দেখে রাখে। অর্থাৎ জীবাত্মা কর্মফল ভোগ করে আর পরমাত্মা তাই দেখে রাখে। শ্রীমদ্ ভাগবত বলছে নির্দেহমাদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতম পুমান ভবাব্ধিং ন তরেত স আত্মহা। ভাগবত বলছে আত্মঘাতী কাকে বলে জানো? তিন রকমের সুযোগ পেয়েও যারা সংসার সাগর পার হয় না তারা আত্মঘাতী। তিনটে সুযোগ কি কি? নির্দেহমাদ্যম সুলভং সুদুর্লভম, এই নরদেহরূপী নৌকা যা দুর্লভ কিন্তু সাধু গুরু কৃপায় সুলভ, এই নরদেহ নৌকা একটা প্রথম সুযোগ। দ্বিতীয় সুযোগ কি? গুরু কর্ণধারম, গুরু হচ্ছে সেই দেহের কাণ্ডারী। তৃতীয় কি? ময়ানুকূলেন নভস্বতিরিতম, ভগবানের কৃপারূপী অনুকূল বাতাস। এই তিনটে সুযোগ আছে। আপনার দেহটা হচ্ছে একটা নৌকা, আপনার গুরুদেব হচ্ছে সেই নৌকার কাণ্ডারী, আর ভগবানের কৃপাটা হচ্ছে অনুকূল বাতাস। এই তিনটে সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ ভবসাগর পার না হয়, সে সংসার সাগরে ডুবে আত্মঘাতী হয়।